আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব শুক্রবার দিন আমার বাসায় কি আয়োজন করা হয়েছিল, তার সাথে মোস্ট ডিমান্ডিং আলুর চপের রেসিপিও কিন্তু থাকছে। সবার প্রথমেই চলে যাই চিকেন রান্নায়। আমি চিকেনটা আলু দিয়ে রান্না করব, আলু দিয়ে ঝোল বলতে গেলে। তার জন্য প্রথমেই পেঁয়াজ সাথে গরম মশলা ভেজে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আদা রসুনের পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিব ধনিয়া আর জিরে গুঁড়ো। ডিটেল রেসিপি আমি শেয়ার করছি না, আমার ইউটিউব চ্যানেল আনিকা ইসলাম রাইসায় আপনারা চিকেন রান্নার ডিটেল রেসিপি পেয়ে যাবেন। সাথে আমি আলু আর ডিম সেদ্ধ দিয়েছি আলুর চপের জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষাতে দিয়ে দিয়েছি। প্রথমেই চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলেই এতে আলু অ্যাড করে আমি চিকেনটা রান্না কমপ্লিট করে ফেলবো। তো এই তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে কিছু কাঁচামরিচও অ্যাড করেছি। চিকেন রান্নার পরে আমি শেষ করে ফেলবো সাদা পোলাও রান্না। শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না না হলে ভালো হয় না, সেই জন্য সাদা পোলাও রান্না করেছিলাম। সাদা পোলাও আমি একটু মুগ ডাল দিয়ে রান্না করেছি, এতে ফ্লেভারটা দারুণ আসে। মুগ ডাল দিয়ে সাদা পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চালের সাথে হালকা করে মুগ ডালটা ভেজে অ্যাড করে দিলেই হবে। পোলাওটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পোলাওটা প্রায় রান্না হয়ে এলে এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিলে পোলাওতে খুবই রিচ একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। ডিনার আর সেহরির জন্য রান্না শেষ করে এখন আমি চলে যাব ইফতার আইটেম তৈরি করতে। পাশে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সাথে আমি বেগুনির জন্য বেগুনটাও কেটে নিয়েছি স্লাইস করে। এখানে আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়া, সাথে নিয়েছি একটু জিরা গুঁড়ো। এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলুর চপের আলুর পুরটা। অনেকে এখানে সরিষার তেলও ব্যবহার করে, আমি সরিষার তেলটা অ্যাভয়েড করি। তো তৈরি হয়ে গেল আমার আলুর চপ। সাথে আমরা 4টা ডিম চপও তৈরি করেছি একটা ডিম দিয়ে। এখন আমি বেসনটা গুলিয়ে নিব। এখানে আমি নিয়েছি বেসন, সাথে দিয়েছি ময়দা। আমি 1 কাপ বেসনে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো। সবগুলো আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটাও ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আন্দাজ মতো পানি ব্যবহার করে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এইগুলোর সবগুলো রান্নার ডিটেলস রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করে আসতে পারেন। তারপরে আমি সোডা দিয়ে একটু ভালো করে মেখে এক সাইডে করে রেখে দিলাম। এখন আমি তৈরি করে নেব পেঁয়াজুর যেই ডালের মিক্সচারটা সেটা আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি বেশি করে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচটা আমি ডালের সাথে বেটে দিয়েছি। সাথে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজুর মিক্সচার। আমি ভেজে নিচ্ছি আলুর চপগুলো। তেলটাও আমি পাশের চুলায় গরম করে নিয়েছি। এক এক করে বেসনে চুবিয়ে আমি আলুর চপগুলো ভেজে নিব। আলুর চপটা রেসিপিটাই মোস্ট ডিমান্ডিং ছিল। আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তার হাজব্যান্ড আলুর চপ ক্রিস্পি হয় না, সেই জন্য তাকে মারে। তার জন্যই বিশেষ করে এই রেসিপিটা দেওয়া। আপু, আপনি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনার আলুর চপটা ক্রিস্পি হবে আর ভাইয়াও আপনাকে আর মারবে না। এরপরে আবার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব এক এক করে। লাল করে কড়া করে ভাজতে হবে, এতেই করে ক্রিস্পি হবে। যদি হালকা করে ভাজেন তাহলে একটু পরে এটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো কিভাবে কেটেছি তা আমি আগেই দেখিয়েছি। সাথে একটু লবণ মিক্সড করে বেসনের ডোতে চুবিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। বেগুনিটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। আজকে এক ফাঁকে বেগুনির রেসিপিও দেওয়া হয়ে গেল। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়া বা পেঁয়াজু যে যেটাই বলেন, আমার কিন্তু পেঁয়াজুটা খুবই পছন্দ। বেগুনির পরে যদি কোনো আইটেম আমার পছন্দ হয়ে থাকে তা হচ্ছে পেঁয়াজু। আপনাদের কোন আইটেম পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরটাও জানতে চাই। আমার পেঁয়াজুগুলোও তৈরি হয়ে গেছে লাল লাল করে ভেজে। এখন আমি সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতারের সময়ও হয়ে এসেছে। আমি সবগুলো ইফতার নিয়ে একসাথে বসেছি পরিবার নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। আজানও দিয়ে দিয়েছে। প্রথমেই খেজুর দিয়ে ইফতারটা
খুলে নিলাম। এরপরে শরবত খেয়ে প্রথমেই আমি আলুর চপটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর চপটা ভিতরে নরম, উপরে অনেক ক্রিস্পি হয়েছে। সালাদ দিয়েও ট্রাই করে দেখলাম, ভালোই লেগেছে অনেক খেতে। আপনাদেরও আশা করছি রেসিপিটা ট্রাই করলে ভালোই লাগবে। রমজান মাসে মুড়ি ভর্তা ছাড়া ইফতার ইনকমপ্লিট লাগে, তাই এখানে মুড়ি বানিয়ে নিচ্ছে আমার ভাইয়া। মুড়িটা খুবই মজা হয়েছিল। মুড়ি ভর্তায় সব ধরনের মশলা দেওয়া হয়েছে, বুট, ঘুগনি, সাথে পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, পুদিনা পাতা, শসা, গাজর এগুলো দিয়ে খুবই মজা করে একটা মুড়ি মাখা হয়েছিল সেই দিন। এগুলো সব খেয়ে ইফতারে আর তো কিছু খাওয়ার পেটে জায়গাই ছিল না। মজার মজার রান্না করে রেখেছি, সেগুলো রাতে আর সেহরিতে খাবো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো রাতে আবার খাবার নিয়ে বসে গেলাম। যেহেতু মজার মজার রান্না হয়েছে তাই খাবার তো আর মিস করা যায় না। অল্প করে পোলাও নিয়েছি, সাথে চিকেনও নিয়ে নিলাম, শসা আর ইফতারে তৈরি করা ডিম চপও নিয়েছি পোলাওর সাথে খাওয়ার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।